যুদ্ধ মানে বোমা বিস্ফোরণ, মিসাইলের গর্জন আর মানুষের আত্মচিৎকার। কিন্তু যদি বলা হয় এই যুদ্ধের আরেকটি শব্দ আছে যা শোনা যায় না, শুধু দেখা যায় স্ক্রিনে, ছবি, ক্যাপশন আর তীক্ষ্ণ বিদ্রূপে। স্বাগত জানাচ্ছি ডিজিটাল রণাঙ্গনে। মধ্যপ্রাচ্য জ্বলছে, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, ছায়ায় রয়েছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এমন ভাষাও ব্যবহার করেছেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের কৌশল আছেন, বোমা পড়ছে, অবকাঠামো ভেঙে যাচ্ছে, মানুষ মরছে, সবকিছুই যেন এক পরিচিত যুদ্ধের গল্প। কিন্তু এই গল্পে আরেকটি নতুন অচেনা মোড় আছে। যখন আকাশে ড্রোন উঠছে, ঠিক তখনই ইন্টারনেটে উঠছে মিম। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, একটি কুকুরের ভিডিও, চোখে বিভ্রান্তি, ক্যাপশনে লেখা যারা ধ্বংস দেখতে বসেছিল। হালকা ঠাট্টা না, এটাই ছিল সূচনা। এরপর শুরু হয় এক অদ্ভুত লড়াই। ইরানের দূতাবাসগুলো সক্রিয় হয়ে ওঠে, সোশ্যাল মিডিয়ার ফিডে একের পর এক পোস্ট, ব্যঙ্গ, বিদ্রূপ, খোঁচা, সবকিছু মিলিয়ে যুদ্ধের এক নতুন ভাষা। এটি আর শুধু প্রচারণা নয়, এটি পরিকল্পিত কৌশল। বিশেষজ্ঞরা বলছেন মিম ওয়ারফেয়ার। এখানে লক্ষ্য শত্রুর মনোবল ভাঙা, তাকে হাসির পাত্র বানানো। কারণ যে শত্রুকে ভয় পাওয়া হয় না, তাকে হারানো সহজ। ইরান সেটাই করছে। তাদের কন্টেন্টে উঠে এসেছে পুরনো কেলেঙ্কারি, রাজনৈতিক বিতর্ক, ব্যক্তিগত ইমেজ, সবকিছুই টার্গেট। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও তৈরি করা হয়েছে অ্যানিমেশন, লোগো, চরিত্রে যুদ্ধের গল্প, হাসির আড়ালে কড়া আঘাত। আর সবচেয়ে বড় বিষয়, তারা গল্প বলেছে, একটি মিম, একটি ভিডিও, একটি ক্যাপশন, সব মিলিয়ে তৈরি হয়েছে একটি ন্যারেটিভ। আমরা দুর্বল নই, আমরাই নিয়ন্ত্রণে। এই বার্তাই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই লড়াইয়ে শুধু সাধারণ অ্যাকাউন্ট নয়, নেমে এসেছে শীর্ষ পর্যায়ের নেতারাও। মোহাম্মদ বাকের কালিবাফ একজন প্রভাবশালী নেতা, নিজেই শেয়ার করেছেন মিম। ভাবা যায়, রাষ্ট্রনেতা কিন্তু হাতে অস্ত্র নয়, একটি ব্যঙ্গাত্মক পোস্ট। এটাই নতুন বাস্তবতা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে থাকেনি। হোয়াইট হাউস থেকে প্রকাশিত হয়েছে ভিডিও, কার্টুন ট্রাম্প, প্রাণী চরিত্র, হালকা বার্তা। কিন্তু কোথাও যেন তাল মেলে না। কারণ এই যুদ্ধ শুধু কন্টেন্টের নয়, সংস্কৃতিরও। ইন্টারনেটের ভাষা বোঝা, তার গতি ধরা, তার রসবোধ আয়ত্ত করা, এগুলোই হয়ে উঠেছে মূল শক্তি। ইরান সেখানে এগিয়ে। গবেষকদের মতে তারা বহু বছর ধরে এই প্রস্তুতি নিয়েছে। ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করেছে, যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এআই ব্যবহার করে দ্রুত কন্টেন্ট তৈরির সক্ষমতা গড়ে তোলা হয়েছে। ফলাফল, যুদ্ধের শুরু থেকেই তারা প্রস্তুত। একটি তত্ত্ব ছড়িয়ে পড়ে, এই যুদ্ধ নাকি অন্য কেলেঙ্কারি থেকে দৃষ্টি সরানোর জন্য। আরেকটি শব্দ ভাইরাল হয়, টাকো, মানে ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। হাসির শব্দ, কিন্তু এর ভেতরে আছে রাজনৈতিক আঘাত। এভাবেই একটি শব্দ হয়ে ওঠে অস্ত্র। You're my favorite toy. You do everything I say. You go wherever I point you. And the best part is, you think it's all your idea. অবশেষে যুদ্ধবিরতি এলো। 2 সপ্তাহের জন্য থামলো সংঘর্ষ। বিশ্ব একটু স্বস্তি পেল। কিন্তু ডিজিটাল যুদ্ধ থামেনি, বরং আরও তীব্র হয়েছে। একটি ভিডিওতে দেখা যায় সাদা পতাকার সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প, মুখে হতাশা, হাতে একটি ট্যাকো। দৃশ্যটি হাস্যকর, কিন্তু বার্তাটি স্পষ্ট, এই লড়াইয়ে আমরাই জিতেছি। এই মুহূর্তে প্রশ্ন বদলে যায়, কে কতটা ধ্বংস করলো তা নয়, কে কাকে কিভাবে দেখাতে পারলো সেটাই আসল। কারণ আধুনিক যুদ্ধে ধারণায় বাস্তবতা তৈরি করে। একটি ভাইরাল মিম, একটি শক্তিশালী ন্যারেটিভ মাঠের ফলাফলকেও প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি মনস্তাত্ত্বিক বিজয়, যেখানে শত্রু নিজেই নিজের অবস্থান নিয়ে সন্দিহান হয়ে পড়ে। তাহলে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে? আরও প্রযুক্তি নির্ভর, আরও নির্মম, নাকি আরও সূক্ষ্ম, যেখানে ট্রিগারের চেয়ে বেশি ভয়ঙ্কর হবে একটি ছবি, একটি বাক্য, একটি মিম? সব মিলিয়ে এই যুদ্ধ আমাদের শিখিয়েছে, অস্ত্র শুধু ধ্বংস করে না, হাসিও পারে ভেঙে দিতে একটি সাম্রাজ্য। আর সেই হাসি যদি নিয়ন্ত্রিত হয় কৌশলে, তবে সেটি হয়ে ওঠে সবচেয়ে নিখুঁত মারণাস্ত্র। Best negotiation I had today.